রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে বাংলাদেশে ভূমিকম্প তৈরি করব। এবার আমরা একটা ভূমিকম্প তৈরি করব, ভূমিকম্প, যে ভূমিকম্পের মাধ্যমে ইতিহাস হয়ে থাকবে। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাষ্ট্র সংলাপ ফোরাম সংবাদ সম্মেলন করে রামিসা হত্যাকাণ্ডের বিচার চেয়ে এমন মন্তব্য করেন বক্তারা। যে আইনের মাধ্যমে আগামী দিনে ধর্ষণ করলে শাস্তি হবে, আগামী দিনে খুন করলে শাস্তি হবে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা আপনাদের জায়গা থেকে আওয়াজ উঠান। আমরা দেখি, আমরা অনেক কথা বলি, কিন্তু আপনারা এগুলো প্রকাশ করার চেষ্টা করেন না। আমরা এখান থেকে কথা বলা শেষ হয়ে চলে গেলে আমাদের ফোনে অসংখ্য হুমকি আসে, আমাদেরকে মেরে ফেলার কথা বলা হয়। আমাদেরকে যদি মেরে ফেলো, এটা রাষ্ট্রীয় কাজ। রাষ্ট্র সংলাপ ফোরাম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবে। আমরা আবারও বলতেছি, জনাব তারেক রহমান স্যার, গতকালকে দেখলাম আপনি অনেক জায়গায় গেলেন, বিভিন্ন প্রোগ্রামে গেলেন, হাসলেন, খুব ভালো সুন্দর প্রোগ্রাম করলেন। আপনার কি একবারও এই রাষ্ট্রে 482 জন শিশু মাসুম বাচ্চা মারা গেছে, তাদের জন্য আপনি একবারও কি আপনার সময় হয় না? একবারও কি হসপিটালে আপনি তাদেরকে এসে দেখতে পারেন না? আপনার কাছে হাত জোর করে বলি, যতগুলো 482 জন শিশু মারা গেছে তাদের জন্য হইলেও একদিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করুন। একদিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করুন। অন্তত সেই মৃত শিশুর বাবা মা বলতে পারবে যে না, আমার সন্তানদের জন্য রাষ্ট্র একটু ভূমিকা রেখেছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা দেখি সীমান্তে আমাদের ভাইদেরকে মারে। কসম করে আজকে আপনাদের সামনে বলে দিয়েছি, আগামীতে যে সীমান্তবর্তী এলাকায় যে ভাইকে সেখানে হত্যা করবে বিএসএফ, আমাদের বাংলাদেশের বিজিবিদের নিয়ে সেই এলাকা